ব্রেস্ট ক্যান্সার আমাদের দেশে যে হচ্ছে বা সারা পৃথিবীতে হচ্ছে, এটার পেছনে ঝুঁকিপূর্ণ কারণগুলো কি কি আছে বা ঝুঁকিপূর্ণ আচরণগুলো কি কি আছে, বা যেটাকে আমরা আমাদের ভাষায় রিস্ক ফ্যাক্টর বলে থাকি? ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিপূর্ণ দিকগুলো হচ্ছে অনেকগুলি ঝুঁকিপূর্ণ ব্যাপারগুলো আছে, তবে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে সবার যে বিয়ে দেরিতে বিয়ে করা, আচ্ছা, তারপরে সন্তান নেয়া দেরিতে, বা ফ্যামিলিতে কারো ব্রেস্ট ক্যান্সার আছে আচ্ছা, আচ্ছা, অথবা তার নিজেরই আরেক দিকে ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তারপরে ওজন বেশি, আচ্ছা, কেউ যদি অ্যালকোহলিক থাকে তাদের, আবার কেউ যারা বার্থ কন্ট্রোল পিল খেয়েছিল, জন্ম নিয়ন্ত্রণের বড়ি যারা খেয়েছিল, এবং সেটা যদি অল্প দিন হয় সেটা না, বাট কেউ থাকে যে অনেক দিন ধরে খাচ্ছে, অনেক দিন ধরে খাচ্ছে, অথবা কোনো জন্ম নিয়ন্ত্রণে ইনজেকশন নিয়েছে, তাদের জন্য এটা ঝুঁকিপূর্ণ। আচ্ছা ম্যাডাম, আমাদের দেখা যায় যে আপনি যেটা বলেছেন যে বংশগত একটা ব্যাপার থাকে, তো এখানে আসলে কাদেরটা আমরা খেয়াল করব? ধরেন একটা মহিলা আছেন, তার মা বা খালা, আমরা কারটা চিন্তা করব, কারটা থাকলে আমরা ওই মহিলাটাকে বলবো সতর্ক হতে? এখন যেটা আমাদের তো ধারণা ছিল যে আগে ব্রেস্ট ক্যান্সার মানে সব মহিলাদেরই হবে, আচ্ছা, আচ্ছা, তবে মহিলাদেরই যেমন বেশি 90-99% ধরে এলাম মহিলাদেরই ব্রেস্ট ক্যান্সার হয়, তবে পুরুষদের যে ব্রেস্ট ক্যান্সার হবে না তা না, পুরুষদেরও হয়। তো ফ্যামিলিতে বাবার দিকে, মায়ের দিকে, যে কোনো দিকেই যদি মহিলাদের ব্রেস্ট ক্যান্সার থাকে, যেমন হচ্ছে মা, বোন, খালা, নানি বা চাচাতো বোন, মামাতো বোন, আবার এদিকে ফুপুর দিকে, দাদার বাড়ির দিকে দাদি, ফুপু, ফুপাতো বোন, এদের যদি কারো থাকে তো আমরা ধরে নেই যে তারা ঝুঁকিতে আছে। আচ্ছা, মানে স্পেসিফিক থাকলেই কেউ যে না। হবেই এমন কোনো কথা নাই, তবে তারা ঝুঁকিতে আছে। আচ্ছা, 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 লক্ষণগুলো কি কি হতে পারে, যে একটা মানুষ কি দেখলে চিন্তা করবে তার ব্রেস্ট ক্যান্সার হতে পারে বা কোনো একটা সমস্যা আছে, আপনাদের কাছে আসবে? প্রথম যে লক্ষণ যেটা, মানে সবচেয়ে কমন লক্ষণ যেটা, সেটা হচ্ছে একটা চাকা। আচ্ছা, তো সেই চাকাটা যেটা হবে, যেটা অল্প কিছুদিনের মধ্যে সে খেয়াল করেছেন, তারপরে সেই চাকাটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এটাতে সাধারণত ব্যথা থাকে না, আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা থাকে না, 2-1টা ক্ষেত্রে ব্যথা থাকে। আচ্ছা, এছাড়া যেটা আরেকটা যেভাবে ওরা আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে, সেটা হচ্ছে নিপিলের রস আসতেছে। আচ্ছা, সেই রসটা সাদা রসও হতে পারে, লাল রসও হতে পারে, তবে লাল রস যদি পাওয়া যায়, যাতে রক্ত মিশ্রিত রস যদি আসে, সেটা বেশি ঝুঁকিপূর্ণ। আচ্ছা, এছাড়া যেটা আসতে পারে, যেমন রোগী আবার নিয়ে আসতে পারে, কোনো কিছু সে বুঝতে পারেনি, কিন্তু দেখা গেছে যে নিপিলটা কুচকায় গেছে, আচ্ছা, অথবা ব্রেস্টটা যেদিকে নর্মাল 2 দিকে সমান থাকার কথা, যেদিকে ব্রেস্টটা আক্রান্ত হয়েছে সেই দিকটা উঁচু হয়ে গেছে, অথবা সাইজটা চেঞ্জ হয়েছে, দিকটা চেঞ্জ করেছে, নিপিলের ডিরেকশনটা চেঞ্জ হয়েছে, অথবা দেখা গেছে যে উপরে চামড়াটা কুচকায় গেছে, আচ্ছা, কখনো কখনো এরকম হতে পারে চামড়ার উপরে একটা ঘা হয়েছে, আচ্ছা, বা বাইরে থেকে একটা ফুলা দেখা যাচ্ছে। আচ্ছা, এরকম যদি দেখা যায়, যে এটাকে আমরা লক্ষণ বলে থাকি। আবার এমন আরও একটা লক্ষণ আছে যে ব্রেস্টে কিছু আছে তারা বুঝতেই পারেনি, তারা দেখা গেছে যে যেদিকে ব্রেস্টের সমস্যা সেই দিকের বগলতলায় একটা চাকা ফিল করছে, বগলের নিচে। তো সেই বগলের নিচে চাকাটা নিয়েই তারা আসছে। আচ্ছা, চাকা মানেই কি ক্যান্সার, নাকি এটা টিউমারও হতে পারে? যে এটাই সমস্যা, যে সবাই আমরা চাকা মানেই যে টিউমার, ক্যান্সার, এরকম না। এই ব্রেস্টের চাকা হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথম যে কারণটা, সেটা হচ্ছে খুব কমন কারণ, সেটা হচ্ছে আমরা বলি ফাইব্রোসিস্টিক ডিজিজ। এটা একটা চাকা চাকা ভাব, আচ্ছা, আচ্ছা, কিন্তু তার সাথে ব্যথা আছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, সারা ব্রেস্টেই তার অনেকগুলো চাকা চাকা মনে হচ্ছে, কিন্তু কোনো ডেফিনেট চাকা যে হাত দিয়ে ধরতে পারছে এরকম না। তো এটা হচ্ছে একটা ফাইব্রোসিস্টিক ডিজিজ বলি আমরা। আচ্ছা, তো এই জিনিসটাতে এটা বেশিরভাগ মহিলাদেরই এটা থাকে। আচ্ছা, এটা যেমন মনে করেন যে কিছুটা হরমোনালের ইমব্যালেন্স টাইপের একটা ঘটনা, এটা একটা আমাদের ডেভেলপমেন্টাল প্রসেসের মধ্যে থাকে কতগুলো জিনিস। তো এই চাকাটা পেয়ে সবাই ভাবে যে এটা বোধহয় ক্যান্সার। আরও একটা চাকা নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে আমরা যেটা বলি ফাইব্রোঅ্যাডেনোমা, বা একটা মানে টিউমার, বাট এটা বেনাইন, এটা ক্যান্সার না, নন ক্যান্সারাস একটা টিউমার। তো এই ক্যান্সারটা এটাও চাকা নিয়ে আসতে পারে। আবার ফোড়া, আমরা সবাই বলি অ্যাবসেস বা ফোড়া, এটাকেও সে একজন চাকা নিয়ে আসতে পারে। এই ফোড়াটা আবার খুব এখন এই মুহূর্তে পুঁজসহ আসতে পারে, আবার কিছু ফোড়া আছে যে না, এটা
অনেক দিন ধরে হতে পারে, এটা ক্রনিক ফোড়া বলতে পারি আমরা যেটা বলি, সেই ফোড়াটার যক্ষা দিয়ে ওই ফোড়া হতে পারে। হ্যাঁ, স্পেসিফিক কত স্পেশাল যক্ষা আছে, যে মানে নর্মাল যে আমাদের যক্ষার যে ওষুধ আছে সেটা দিয়ে চিকিৎসা না করে অন্যভাবে চিকিৎসা করা যায়। এরকম বিভিন্নভাবে এটা চাকা নিয়ে আসতে পারে। তবে সব চাকাই যে ক্যান্সার হবে তা না, কিন্তু চাকা যখন হবে তখন ডাক্তারদের কাছে আসলে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করেই আমরা ধরে নিই যে এটা ক্যান্সার কিনা, এটাকে আমরা কনফার্ম করতে পারি। এখানে তো ম্যাডাম আমাদের যারা এমবিবিএস ডক্টর আছেন, যারা জুনিয়র ডক্টর আছেন, ওনারাও আসলে এক্সামিন করতে পারেন অফকোর্স, এবং ওনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে তাদের কাছে আসবেন। যারা জুনিয়র ডক্টর বা অন্য ডিসিপ্লিনের যারা ডক্টর সবাই তো সার্জনের কাছে আসবে না। তো সবাই ডাক্তার, সবাই বেসিক্যালি আমাদের এমবিবিএস লেভেলে সবাই আমরা ডক্টররা একটা ব্রেস্ট লাম্প বা সেটা ক্যান্সার কি না এটা দেখার মতো এবিলিটি সবারই আছে, এবং তারা সবাই পরীক্ষা করে দেখবে যে চাকাটা আছে কিনা, এবং চাকাটা কি টাইপের চাকা সেটা তারা পরীক্ষা করে সেটা ক্যান্সার আছে কিনা এটা তারা বের করতে পারবে। আচ্ছা, এবং প্রয়োজন মনে করলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করবে।